রাশিয়ার আকাশ প্রতিরক্ষা এবং আক্রমণ শক্তি এবার যুক্ত হতে যাচ্ছে ইরানের সাথে। দীর্ঘদিনের জল্পনার পর তেহরানের জন্য অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান দিচ্ছে রাশিয়া। এমন খবরে নতুন করে উত্তাপ ছড়িয়েছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সমীকরণে। বিশ্লেষকদের ধারণা, এই চতুর্থ প্রজন্মের উন্নত যুদ্ধবিমান ইরানের আকাশ প্রতিরক্ষা সক্ষমতা যেমন বাড়াবে, তেমনি ভবিষ্যতে ইসরায়েল বা মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন ঘাঁটির বিরুদ্ধে সম্ভাব্য সামরিক অভিযানের হিসাবও বদলে দিতে পারে। যদিও এই যুদ্ধবিমান কোথায় বা কিভাবে ব্যবহার হবে সে বিষয়ে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি ইরানের পক্ষ থেকে। তবে ইরানের পাশে রাশিয়ার এই কৌশলগত অবস্থান ওয়াশিংটন ও তেল আবিবের জন্য নতুন উদ্বেগের কারণ হয়ে উঠেছে, আর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিকে ঠেলে দিচ্ছে আরও অনিশ্চয়তার দিকে। এদিকে যুদ্ধবিরতির কালি শুকাতেই আবার আগুনে জ্বলছে মধ্যপ্রাচ্য। ক্ষেপণাস্ত্রের জবাব ক্ষেপণাস্ত্রে, ড্রোনের জবাব ড্রোনে। কিন্তু যতই হামলা বাড়ুক, তেহরানকে দমাতে এখনো কাঙ্ক্ষিত সাফল্য পাচ্ছে না যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এমন আলোচনাই ঘুরছে আন্তর্জাতিক বিশ্লেষকদের মধ্যে। এরই মধ্যে সর্বোচ্চ নেতাকে হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছেন ছেলে মুস্তফা খামেনি, যাকে ঘিরে নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে যুদ্ধের পরিস্থিতি। এদিকে মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে একযোগে হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে তারা একযোগে কুয়েত, বাহরাইন, জর্ডান, কাতার এবং ওমানে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে। এই উত্তেজনার মাঝেই সামনে এসেছে আরেকটি গুরুত্বপূর্ণ খবর। যুদ্ধক্ষেত্রে শুধু ক্ষেপণাস্ত্র নয়, আকাশের শক্তিও বাড়াতে বড় পদক্ষেপ নিচ্ছে ইরান। আর সেই শক্তির যোগানদাতা হিসেবে আবারও আলোচনায় রাশিয়া। প্রতিরক্ষা বিশ্লেষণ ভিত্তিক বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ইরানের জন্য দেওয়া যুদ্ধবিমান সরবরাহের প্রতিশ্রুতি রক্ষা করতে নিজেদের বিমান বাহিনীর জন্য সু-35 উৎপাদনের গতি কিছুটা কমাচ্ছে মস্কো। লক্ষ্য একটাই, নির্ধারিত সময়ের মধ্যে মোট ৪৮টি অত্যাধুনিক সু-35 যুদ্ধবিমান ইরানের হাতে তুলে দেওয়া। জানা গেছে, রাশিয়ার কমসোমোলস্ক অন আমুর এভিয়ান প্ল্যান্ট ইতোমধ্যেই ২০টি সু-35 প্রস্তুত করেছে। বাকি ২৮টি তৈরির কাজও চলছে দ্রুত গতিতে। এই বিশাল অর্ডার সময় মতো শেষ করতে কারখানায় চালু করা হয়েছে অতিরিক্ত শিফট, বাড়ানো হয়েছে জনবল, বসানো হয়েছে নতুন উৎপাদন সরঞ্জাম। পশ্চিমা নিষেধাজ্ঞার মধ্যেও রাশিয়া যে অস্ত্র উৎপাদনের গতি থামায়নি, সেটি আবারও সামনে আনছে এই কর্মযজ্ঞ। বিশ্লেষকদের মতে বর্তমানে নতুন উৎপাদন লাইনের সবচেয়ে বড় চাপই তৈরি করছে ইরানের অর্ডার। কারণ আগে চীন, আলজেরিয়া কিংবা ইথিওপিয়াকে যে সু-35 দেওয়া হয়েছে তার বেশিরভাগই ছিল আগে থেকেই তৈরি বা সংস্কার করা যুদ্ধবিমান। কিন্তু ইরানের জন্য তৈরি হচ্ছে সম্পূর্ণ নতুন উৎপাদনের বিমান। এতেই শেষ নয়, রুশ সূত্রের তথ্য অনুযায়ী ইরান আরও ১২টি সু-30SM2 যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে। পাশাপাশি ভবিষ্যতে পঞ্চম প্রজন্মের স্টেলথ ফাইটার সু-57 নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা চলছে। যদিও উৎপাদন ব্যস্ততার কারণে সেসব যুদ্ধবিমান সরবরাহ শুরু হতে সময় লাগতে পারে ২০৩০ সালের কাছাকাছি। বিশ্লেষকদের মতে ইরানের বিমান বাহিনীতে এখনো ৩ শতাধিক পুরনো যুদ্ধবিমান রয়েছে। তাই সামরিক আধুনিকায়নের অংশ হিসেবে ভবিষ্যতে সু-35-এর আরো বড় অর্ডার আসতে পারে। আর সেটি হলে শুধু ইরানের আকাশ প্রতিরক্ষাই নয়, রাশিয়ার যুদ্ধবিমান উৎপাদন ও বৈশ্বিক অস্ত্রবাজারের সমীকরণেও বড় পরিবর্তন আসতে পারে। মধ্যপ্রাচ্যের যুদ্ধ যত দীর্ঘ হচ্ছে, তত স্পষ্ট হচ্ছে এই সংঘাত আর শুধু ক্ষেপণাস্ত্রের নয়, এটি এখন সামরিক জোট, অস্ত্রশক্তি এবং বৈশ্বিক প্রভাব বিস্তারেরও লড়াই। আর সেই লড়াইয়ে রাশিয়ার যুদ্ধবিমান যদি একের পর এক ইরানের আকাশে যুক্ত হতে থাকে, তাহলে ভবিষ্যতের যুদ্ধের মানচিত্র যে আরো কঠিন ও অনিশ্চিত হয়ে উঠবে সে আশঙ্কায় জোরালো হচ্ছে।